নাটোরের নলডাঙ্গা উপজেলা ৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা। ২০২১ সালের ২৭ জুলাই ভবন উদ্বোধন হলেও আজও নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স কিংবা জরুরি বিভাগের কার্যক্রম। নাটোর সদর হাসপাতাল থেকে আসা মাত্র ২ জন মেডিকেল অফিসার দিয়ে চালু রাখা হয়েছে বহির্বিভাগ, তাও শুধুমাত্র দুপুর পর্যন্ত। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পুরো উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারগুলো। অর্থের অভাবে জেলা কিংবা বিভাগীয় শহরে চিকিৎসা করাতে না পেরে অনেকে হারাচ্ছেন প্রিয়জনকে। এগুলো খোলা থাকলে আমাদের সুবিধা হবে। আমাদের চিকিৎসা বাইরে যা লাগে, দূরে যা লাগে, নাটোরে যা লাগে, রাজশাহী যা লাগে, আর আমার দুবারে হাসপাতালে আমরা চিকিৎসা পাচ্ছি না। আমার সুবিধা হবে চালু হলে আমার সুবিধা পাবো। হলো লোকজন কম, মানুষের সেবা করতে একলা কত করবি, কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নাই, বাইরে যা করে আসতে হচ্ছে, জনগণের কষ্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে লোকজন ডাক্তারের বেশি ডাক্তার হোক, জনগণের সুবিধা হোক, ভালো চিকিৎসা হোক, এটা আমরা চাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা এখানেই হোক। আমরা বাইরে যা কষ্ট করে করে আসতে হচ্ছে, টাকা পয়সা অনেক লাগিচ্ছে, গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে। আসি চিকিৎসার জন্য কোনো রকম নার্স নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, পাতি নাই, পরীক্ষা করার কোনো যন্ত্রপাতি নাই। তাহলে আমরা কোথায় যাব? এই বড় একটা হসপিটাল, আমরা কোথায় যাব? আর চিকিৎসার জন্য কিছু করেনি। হ্যাঁ, খালি প্রেসক্রিপশন লিখে দিছে, করছে যা ওখানে পরীক্ষা করো অন্য জায়গায়। আমি অন্য জায়গা থেকে পরীক্ষা করে আসে আবার তো দিচ্ছে ডাক্তার নাই। প্রতিষ্ঠান কি এইভাবে চলতে পারে? সেবা না থাকলেও হাসপাতালের পাশে অলস পড়ে আছে ডাক্তার নার্সদের জন্য নির্মিত ৩টি আবাসিক ভবন। ২০২০ সালে ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল এখন যেন সরকারের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। আমরা চিকিৎসার জন্য সাধারণ জনগণের জন্য যদি এখানে ভালো ভালো ডাক্তার থাকতো, তাহলে আমাদের অনেক জনগণের সুবিধা হতো। চিকিৎসাগুলো ভালো ডাক্তার থাকলে আমাদের এখানে ডাক্তারের সেবা পাইতো জনগণ, এতে জনগণ অনেক উপকৃত হতো। নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা ৫০ শয্যা বিশিষ্ট সরকারের আধুনিক সেবার যাবতীয় উপকরণ সমৃদ্ধ একটা হাসপাতাল। কিন্তু এই হাসপাতালটা দীর্ঘদিন এভাবে পড়ে থাকার কারণে যন্ত্রপাতিগুলো অব্যবহৃত আছে এবং যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে মেয়াদ উত্তীর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। পাবলিক সেবা পাচ্ছে না, কারণ এখানে আমরা ২ জন মানুষ, আমি সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার এবং আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ২ জন মানুষ বহির্বিভাগ দেখি। অন্যান্য যে স্যাররা আসছে, কেউ জয়েন করছে, কেউ করছে না, কারণ অদ্যাবধি এখানে কারোই বেতন হয়নি। বেতন না হওয়ার কারণে কেউ যোগদান করছে না। এতে ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। গোটা উপজেলার মানুষ, আমরা দীর্ঘদিন থেকে ২ জন মানুষ এই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র বহির্বিভাগের স্বাস্থ্যসেবাই বড় কথা নয়, আমরা এখানে ওষুধ পাই না, কারণ কোনো বরাদ্দ নাই, কোনো ডাক্তার, কোনো নার্স নাই। এখানে এত বড় একটা হাসপাতাল, বিল্ডিংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ের আপনারাও দেখেছেন যে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র। রুগী ভর্তির কোনো ব্যবস্থা নাই। এখান থেকে রুগীর কোনো সমস্যা হলে চলে যেতে হয় নাটোর, রাজশাহী। এই বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে সরকারের আশু পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করি। এবং এখানে বেতন ভাতাদি চালু হলে আমার বিশ্বাস, বা আমরা জানি যে বেতন ভাতাদি চালু হলেই প্রত্যেকটা স্টাফ যারা আছে, সব স্টাফ, সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে স্যাকমো থেকে শুরু করে মেডিকেল অফিসার, সবাই আসলে ভর্তি চালু হবে এবং জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পাবে। এদিকে সিভিল সার্জন জানান ১৪ জন ডাক্তার ও ১৭ জনের পূর্ণাঙ্গ জনবল নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ। এবছরের শেষ নাগাদ হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা যাবে। নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আমাদের নতুন স্থাপিত একটি স্বাস্থ্য কমপ্লেক্স। এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আমরা আশা করছি খুব শীঘ্রই কার্যক্রম চালু করতে পারবো। পদ সৃজন এবং আনুষঙ্গিক যে অন্যান্য কাজগুলো থাকে প্রশাসনিক, সেগুলো সবগুলো অনুমোদন প্রাপ্ত হয়েছে। আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ক্ষেত্রে খুব দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করবেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমরা এই পদে আসার পরে আমরা চেষ্টা করেছি সেখানে জনবল নিয়োগ এবং কিছু ঔষধপত্র দিয়ে সেখানে সহযোগিতা করার জন্য, যেন সীমিত পরিসরে রোগীরা সেবাগুলো পান। এবং আরো আনন্দিত হবেন যদি আমরা পুরোপুরি জনবল এবং অন্যান্য সবকিছু পেয়ে যাই, যন্ত্রপাতি সহ সবকিছু, তাহলে আমরা এখানে মাতৃত্ব সেবা বা অন্যান্য যে সেবাগুলো, শিশু সেবা থেকে শুরু করে রোগীদের যে বহির্বিভাগীয় অন্তর্বিভাগীয় সেবাগুলো আছে, পূর্ণাঙ্গ রূপে এই সেবাটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা থাকলে এই বছরের শেষ নাগাদ
আমরা আশা রাখছি যে পূর্ণাঙ্গ পরিসরে এই হাসপাতালটির কার্যক্রম চালু করা যাবে বলে আমরা। সরকারি উদ্যোগে কোটি টাকা খরচ করে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না থাকায় যেমন নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তেমনি প্রাণ হারিয়ে মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ।